ব্যাকগ্রাউন্ড নেব, দেখতেছি ভাই, অটো ক্লিক করো। হচ্ছে এটা পেজের মাঝ বরাবর আছে, তাই না? এটা যদি পেজের মাঝ বরাবর থাকে, এটা নির্দিষ্ট একটা সাইজ আছে, তাই না? এই সাইজটা আমি কেমনে পাবো? প্রথম অবস্থায় সাইজটা আমি কেমনে নিব? এখানে কতটুকু সাইজ আছে আমাকে তো মেপে বের করতে হবে, হয় এটা ফটোশপে নিয়ে যেতে হবে, না যে কোনো মাপার একটা ব্যবস্থা করতে হবে, তাই না? প্রথম অবস্থায় মাপার জন্য লাগবে হচ্ছে লাইট শট নামক একটা টুল। স্ক্রিনশট নেওয়া যাবে। আমি যেটাতে মাপি, এই যে এইভাবে মাপতেছে, এখানে কত আছে আমি বলতে পারবো না, অ্যারাউন্ডিং 400, এখানে 280। এই যে বিষয়টা মাপলাম, তাহলে আমার মাপটা ক্লিয়ার হয়ে গেল না, আমার অ্যাকুরেট। এই মাপার জন্য একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম কি? লাইট শট। সবাই প্রত্যেককে ব্রাউজারে যান। আছে? আপনার আছে? আপু আপনার পিসিতে আছে? এই দেখেন, এখানে নেটে যা লেখেন লাইট শট। আপনাদের একটা বিষয় বলে রাখি, আপনাদের প্রত্যেকটা যারা বিকেলে মানে দ্বিতীয় শিফটে দেরি করে আসেন, আপনারা 2:10-এর মধ্যে ইন করে যাবেন ক্লাসে, কারণ 3:30 থেকে আপনাদের ইংরেজি ক্লাস শুরু হয়ে যাবে অলরেডি। সি ওইখানে ওই মেয়েটাই ভালো। আরে ভাই, যে ব্যাজে আসেন কাজগুলো যেগুলো দিয়ে এগুলো কাজ করতে তুলে না। আচ্ছা, আমার পানি বলতে থাকে গুলো মুভি করা হয়ে যাবে না। আচ্ছা আপু, লাইট শট ডাউনলোড দিছেন? আচ্ছা, এটা ডাউনলোড দেন। এই হোয়াটসঅ্যাপ এই আমার হোয়াটসঅ্যাপে লগইন করা হয়েছে না? ইমোট সব চুরি করে নিয়ে গেছে, কিন্তু না পেন ড্রাইভ। আর হোয়াটসঅ্যাপ লগইন করতে। আচ্ছা দেখেন, একটু তাড়াতাড়ি দেখেন, কাজটা শেষ করি। আমার সাথে একটু কথা বললেন। আমি প্রথমত মার্কআপটা করে নিই, ঠিক আছে? এডিট উইথ নোটপ্যাড। ওই সরি, দেখছেন আমার এখানে নোট, এখানে হচ্ছে জেড কোডিংটা নেই, এখানে জন্য জেড কোডিং ইনস্টল দিয়ে নেই। যতক্ষণ কেউ পারবে না। আবার ফোন আমার এই। হ্যালো দাদা। ও দাদা, ফোন তো দিচ্ছি দাদা, আমি একা কোন দিকে যাব? আপনি এবার আমাকে ডিরেক্টলি বলেন। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আরে ভাই একটু চুপ করেন, কাজটা দেখায়নি তো। দেখেন আমাদের, আমরা এতদিন ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে এসেছি, সরি এইখানে এই যে ফাইলটা যেটা কাজ করতেছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা গোলাপি কালার ছিল, ব্যাকগ্রাউন্ডটা গোলাপি। এটা ডিরেক্টলি এই কালারটা দেখছেন, এইদিকে একটু গাঢ়, এইদিকে একটু হালকা, তাই না? আচ্ছা, অল্প একটু 5 মিনিট ওয়েট করেন, আমি একটা কাজ দেখাই দিচ্ছি, কাজটা দেখাইনি কারণ এসে সকালতে বসে রয়েছে। এখানে দেখেন, এই যে তাহলে আমার তো এখানে সেম কালার না, এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? এখন গ্রেডিয়েন্ট কালার কি ইউজ করতে হয়? গ্রেডিয়েন্ট হচ্ছে 3 প্রকার: লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর হচ্ছে করণিক গ্রেডিয়েন্ট। হ্যাঁ, করণিক গ্রেডিয়েন্ট না কি গ্রেডিয়েন্ট হবে? সি দিয়ে এরকম জাতীয় কিছু। যাই হোক দেখেন, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, এই দেখেন, এই কনিক গ্রেডিয়েন্ট, সরি কনিক গ্রেডিয়েন্ট এটা। এখন আমার কথা হচ্ছে, আমার তো অ্যাকুরেট এরকম কালার লাগবে, তাহলে গ্রেডিয়েন্ট কালারটা দেখে আসি। গ্রেডিয়েন্ট লেখার কারণটা কি? আমরা এখানে ডিরেক্টলি, আমাকে কোনখানে লাগবে? বডিতে লাগবে না টোটালি। আমরা ইনলাইন সিএসএস করব এখন, একবারে ইন্টারনালটাও শিখবো, এক্সটার্নালটাও একবারে শিখবো, একবারেই। ওকে, তাহলে আমরা বডি থেকে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড।
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার 002। দেখি 00 কালারে কি আসে। আপু আপনি একটু দেখার চেষ্টা করেন, মাথার উপর দিয়ে যাবে, তবে সমস্যা নেই। কালো, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ঠিক আছে, কালো কালার দিলাম। 00 মানে কালো কালার। এখন আমার তো গ্রেডিয়েন্ট কালার দিতে হবে, এই জন্য লিখতে হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। কি লিখতে হবে? লিনিয়ার গ্রেডিয়েন্ট। এর মধ্যে আমাকে ভ্যালু পাস করতে হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এবার এর মধ্যে কোন ভ্যালুগুলো, আমরা জায়গায় কালার কোড লিখছি না, কালার কোডগুলো এই যে ফটোশপে যাই, এখানে দেখেন কত কালার কোড আছে, কত কিছু আছে। আমরা সাপোজ এই কালার কোডটাই নিই, এটা সবুজ, এটা নিলাম W3। আচ্ছা ঠিক আছে, এই যে W3 এখানে কালার আছে, কালারের জন্য অনেকগুলো ওয়েবসাইট দিয়েছি। এইখান থেকে মনে একটা কালার কোড কপি করলাম, এটা নিলাম, দিয়ে কালার কোডটা বসাই দিলাম, তারপর আবার কমা দিলাম, তারপরে হচ্ছে আবার আরেকটা কালার নিয়ে নিলাম, দুইটা। তোমার ওইটা দিস না, দেখেন। এবার আমি দেখি ব্যাকগ্রাউন্ডে সেভ দিয়ে কি অবস্থা আমার, দেখছেন কালারটা চলে আসছে না। তারপরে আমি জাস্ট আগে একটা কালার দিছি, কিন্তু এখন আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখে দুইটা কালার দিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট কালার ওকে করলাম, মিক্স বানানো কমপ্লিট, সেটা ক্লিয়ার। আচ্ছা, এখন এইখানে তো গ্রেডিয়েন্টটা আসতেছে কিভাবে, লাইন লাইন আকারে, তাই না? এইরকম আসতেছে না লাইনটা। তা আমি যদি এটাকে চাই, এটা ডিরেকশন আছে যে কেমন চাচ্ছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারগুলো কেমন একটু দেখে আসি চলেন। এই দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে এইরকম, ঠিক আছে। দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট গুলো কিভাবে কাজ করে, গোজ ডাউন, আপ, লেফট, রাইট, ডায়াগোনালি। এখন আমরা তো এটাকে দিয়ে দিলাম যে তুমি লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার এই দুইটা করো, একে কি বলছি যে তুমি কোন দিকটা কোন কালারটা আসবা, একে সেভাবে কাজ করছে, তার সাথে মিক্স করছে, এরপর একটা মান নিয়ে নিছে। এই জন্য আমরা এটাকে বলে দিব যেটা কিভাবে কাজ করবে। দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, লিনিয়ার গ্রেডিয়েন্ট, ডিরেকশন, তারপর কালার ওয়ান, এটা বলে দিতে হবে, ঠিক আছে। ডিরেকশনটা কোথায় দিতে হবে, প্রথমে, মানে কেমন হবে চলেন। আমি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এমনি প্রপার্টি, যে প্রপার্টিটা দিয়ে যে কোনো কিছু কল করা যায়। ব্যাপার কাজ করে ঠিক আছে, যেসব কোডে কাজ করে সেসব মাথার মধ্যে ঘুরে ওঠে, কিরে কোডে কাজ করুন না কেন। দেখেন আর কোডটা লেখা ভুল গেছে, ঠিক আছে, তারপরেও কাজ করে নাই। তাহলে সমস্যাটা কি, তার মানে কোডে কিছু ভুল গেছে। এখন তাহলে এইখানে তো আমি কালার দিয়ে দিলাম, আপনারা চাইলে এখান থেকেও কালারগুলো চেঞ্জ করতে পারতেছেন। এটাই তো ঠিক করতে হবে, এটা তো ইমেজ আকারে আইছে, এটাই হচ্ছে ঠিক করা। এখন লিনিয়ার গ্রেডিয়েন্টটা কিভাবে লিখতে হবে চলে, আমরা এখান থেকে একটু দেখি। এখানে দেখলাম রেড এবং ইয়েলো, আবার এখানে মনে করেন আমি কালার কোড দিলাম, আপনারা যদি চান আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড দিয়ে যা যা আছে আপনি সবকিছু একবারে ব্যাকগ্রাউন্ডে লিখতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যতগুলো প্রপার্টি আছে সবগুলো একবারে লিখতে পারবেন, ঠিক আছে। চলেন তাহলে এখানে লেফট টু রাইট অর্থাৎ বাম থেকে ডানে যাবে, ক্লিয়ার বিষয়টা। বিষয় হয়ে যাচ্ছে কঠিন, এগুলো কি কঠিন হয়ে যাচ্ছে? তারপরেও কাজ করতেছে না, তার মানে আমার এটা লেখা ভুল হচ্ছে, আমি যখনই কোনো কোড কাজ করতেছি আমি কোনখানে এসে দেখতেছি, আপনারা কি বিষয়টা খেয়াল করছেন? আমার এটা বিষয়টা এইভাবে খেয়াল করতে হবে যে কোড কেন কাজ করলো না। আমি যদি এইখানে যাই আমি কখনোই কোডের এররটা দেখতে পারতেছি না, আমি যখন ব্রাউজারে এসে শো করতেছি তখন আমি ডিফল্ট কোডটা দেখতে পাচ্ছি কোথায় ভুল গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই দেখেন লেফট টু রাইট, তাহলে আমার ভুলটা কি আপনারা বলে দিতে পারবেন না কোন জায়গায় ভুল গেছে?
এটা দেখেন, এটা দেখেন এবং এটা একবার পড়ে নেন। আর আমি এখানে কি লিখছি দেখেন, এই দেখেন, এইটা শুধু বেশি লিখছি, টু রাইট। তারপরেও কাজ করতেছে না, কারণটা কি? তার এখানে না না, টু দিস রাইট। ও খেয়ালই করিনি প্রথমে, যাই হোক তারপরেও কাজ করতেছে না। এর কাজ না করার কারণটা কি দেখি। এখানে যেটা সমস্যায় পড়ে গেলাম, কাজ করতেছে না, তাই না? এটা তো সমাধান করতে হবে আপনাদেরকে। এখন এই যে সমস্যার সমাধান, এইটা নিয়ে আপনারা যখন কোনো কোড কাজ করবে না, উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নাই। মানে কাজ করতেছে না কেন, কিভাবে করবে, এসব নিয়ে তুমি ভাবার দরকার নেই। কাজ করতেছে না, ডিরেক্টলি ল্যাপটপটা স্ক্রিনে অফ করে থুয়ে দিন, অফ করে থুয়ে ঘুরে বেড়ায় আসবেন। হ্যাঁ, মানে ভালো কাজ করছে। সবই কাজ করবে। জানি তো কাজ করবেই, তো আমি আপনাদের দেখাইতেছি। আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন কালারটা কাজ করছে, মানে দেখছেন, আমি আমি দেখলাম যে কালারটা কাজ করতেছে। আমি আপনাদেরকে মানে যেভাবে ইরোর মানে প্রবলেম, আপনারা যেভাবে কোডিং করতেছে প্রবলেমে পড়বেন, এটা হচ্ছে তার একটা উদাহরণ। ঠিক আছে, এইগুলো ফিক্স করতে হবে। তাহলে আমার একটা ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসলো, এই কালারটাই থাক, ঠিক আছে। তাহলে আমি এমন বানানোর মধ্যে আমার একটা কি ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসতে হবে, এমন কালার চলে আসলো। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে, এইখানে তো আপনি এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট আসলো, প্রশ্ন হলো এটা কি গ্রেডিয়েন্ট? এটাকে বলা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, লিনিয়ার গ্রেডিয়েন্টের আরো প্রপার্টি আছে, তবে আমার মনে হয় কি এইটুক দেখানো ঠিক প্রথম অবস্থায়। হ্যাঁ, সলিড কালারই তো। এই দেখেন এইখানে হচ্ছে ডিরেকশন, প্রথমটা হচ্ছে আপনি কোন দিক থেকে কালারটা চান, এটা হচ্ছে আপনার প্রথম কালার নেন, এটা হচ্ছে দ্বিতীয় কালার নেন। আমি কালার কোডটা কপি এনে বসালাম। আপনি যদি এখানে চান গ্রিন দিতে, তাই দেবেন, জি আর ডবল গ্রিন। হ্যাঁ গ্রিন, আর এখানে দিবেন হচ্ছে কি, কাজ করছে, একই বিষয়, বিষয়টা ক্লিয়ার। এবার একটা বিষয় খেয়াল করছেন, এইখানে এইটুক সবুজ হচ্ছে অল্প একটু হয়ে রয়েছে, নীলটা বেশি হয়ে রয়েছে, আমরা এটাও কন্ট্রোল করতে পারি। এই কন্ট্রোলটা কি দেখাই দিব আপনাদের, দেখাতেই হবে। চলেন আবার ডাব্লিউ3 স্পিডে দেখেন। এখন এইখানে কন্ট্রোলটা কিভাবে এটা করতে হবে, এর কাজটা ওই এখানে টু বটম, অর্থাৎ আপনি যদি এখানে দেখেন আমরা প্যাডিং শিখছি কিভাবে, চারদিকে টপ বটম লেফট, বাট আমরা আমাদের কালারটা কোন দিকে রয়েছে, আমাদের কালারটা বাম দিকে রয়েছে। আমরা কি লিখছি, টু রাইট, অর্থাৎ প্রথম যে কালারটা থাকবে সেই কালারটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে, রাইটে যাবে। ঠিক আছে, এবার যদি লিখি এই কালারটা টু বটম দিয়ে, টু লেফট, লেফট সরি, কাজ করে। হ্যাঁ দেখছেন উল্টে গেছে। তাহলে যদি টপের দিকে দিই উপরে যাবে। কোন কালারটা ঘুরতেছে বলেন তো, প্রথম কালারটা ঘুরতেছে, দেখছেন। টপ মানে কি এইরকম গেছে, আমার তো প্রথমে এরকম ছিল ডিরেকশনটা, তাই না? তো কি বিষয়টা কি ক্লিয়ার হতে পারছেন, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়টা ক্লিয়ার। তারপরে এই দেখেন সেম কাজ। তাহলে আমরা সব সময় কাজ করব কি, টু লেফট অর রাইট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এভাবে গেছে। এটা হচ্ছে আপনার পাই এক একটা ইমেজ করে পাই সিএসএস এ, টু রাইট।
তাহলে আমরা এতটুকু ক্লিয়ার, একটা কালার থাকলো। আর সবথেকে মজার ব্যাপার কি, এই কালারগুলো আমাদেরও মেট করা লাগে না। অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে গেলে কালারগুলো এমনিই পাওয়া যায়, আর আমাদের থেকে আরো প্রফেশনাল। হ্যাঁ, ইউআই গ্রেডিয়েন্টস, চল ওটা পরে দেখতেছি। এবার আমাদের কাজটা হচ্ছে কি, একটা বক্স আমরা এবার একটু, আমি মার্ক করতেছি, আপনারা বলে দেন এটা একটা কি বক্স। আমরা একটা বক্স বানাইতে পারি, আমাদের বক্স কমপ্লিট। বক্সের মধ্যে একটা হেডিং, ইনপুট টাইপ বাটন, এটা প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ হওয়ার জন্য মিনিমাম 2টা লাইন হইতে হবে। এটা কি প্যারাগ্রাফ? আচ্ছা লাগবে হবে, বাট এটা তো অ্যাকুরেট না। এখন তো আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করতেছি, তাই না? স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করতে আমরা এগুলো লাগবে না। হ্যাঁ দাদা বলেন। দাদা আছে হচ্ছে 2 জন, 4 জন, 4 আর 5 9 10 জন, আমি 11 জনই আছি। হ্যাঁ এমন আছে, এই হ্যাঁ এমন 11 জন। দাদা স্যার আইছিল হচ্ছে 12টা কত দিকে ছিল, 12টা বেশি আইছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওটা নাস্তা দিচ্ছি, খাই যান একবার, এই কাজটা করে যান আর খাই চলে যান। আচ্ছা দেখেন, এই কোন ইসলাম, এইখানে আপনি প্যারাগ্রাফ দেন, যাই দেন, যা মন চাই দেন কিছু। এটা আছে, এই দেখেন মজার ব্যাপার দেখেন, কন্টিনিউ, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ডে যখন কন্টিনিউ করতেছে, তার মানে এটা লিংক অলরেডি, এবং এর নিচের গুলো বাটন, অলরেডি এগুলো বাটন। আপনি চাইলে প্যারাগ্রাফ দিতে পারেন, একটা সিম্পল লেখা প্যারাগ্রাফও দেন, সমস্যা নেই, স্প্যান ট্যাগ ইউজ করতে পারেন, এটা ট্যাগ ইউজ করলেই হলো। ঠিক ক্লিয়ার? আর এগুলো সেম বাটন, তাই না? না হবে, আমি তো বলছি হবে না, আমি তো বলছি হবে। হবে সবই আমি করে দিচ্ছি, দেরি করেন। তাহলে আমার এই বাটন আর এই 3টা বাটন একরকম না, শুধু কালার আলাদা। এইখানে একটা আইকন আছে, এইখানে আইকন নেই, কারণ আমার আইকন একটা অলরেডি, এইটাই আইকন নেই, কন্টিনিউতে আইকন নেই, এটা নেই। তাহলে ঠিক আছে, আমরা একটু বানানোর চেষ্টা করি। এবার একটা কথা আছে, এই বাটনটার এই বাটনটার মধ্যে পার্থক্য এইখানে, এটা হচ্ছে যখন আমি সাবমিট করব, অর্থাৎ আমরা যখন ফেসবুকে লগইন করি, লগইন করার সময় সাবমিট করি না, আর এইখানে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক এবং সাবমিট, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ক্লিক এন্ড সাবমিট, তাই না? ক্লিক করার জন্য তাহলে আমাকে ক্লিক, যখন আমি ক্লিক করব তখন আমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। কি ট্যাগ? কোন ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ এ। আর যখন আমি সাবমিট করব তখন আমি ইনপুট টাইপ সাবমিট, অথবা বাটন, ওকে বাটন দিয়ে করতে পারেন, যা ইউজ করছেন ওটাই হবে। তাহলে আমার এতটুকু ডিটেইলসিং করা ওকে, তাই না? ডিটেইলিং এখন আমরা বুঝতে পারি, আমরা লিখে ফেলাই। আর একটা বিষয় কোন আপনারা খেয়াল করছেন, এই জোনের নিচে একটা দাগ আছে, এই দাগটাই সমস্যা, আমি এই দাগটা দিয়ে দেখাই দিচ্ছি। তাহলে সর্বপ্রথম আমি একটা এইসন নিয়ে নিই, আমার বডিতে লেখা শেষ, তাই তো? আচ্ছা আমি যখন কোড লিখতেছি এই বরাবর আসতেছে না আমার কোড, আমি একটা ট্যাব দিয়ে নেব। ট্যাব দিয়ে জন্য প্রথমে একটা ডিপ নেন, মানে একটা বক্স, ঠিক আছে? দেখেন আমি ইনলাইন করব, আজকে ইনলাইন, ইন্টারনাল, এক্সটারনাল সব একবারে দেখাই দিচ্ছি, কত মজার ব্যাপার। ইনলাইন এটা বক্স নিয়ে নিলাম কমপ্লিট, H2 অথবা H1, হেডিং শিখছি কোনটা দিয়ে? লগইন, লেখা কমপ্লিট। তারপরে কি আছে? ইউজার নেম পাসওয়ার্ড, আর ইউজার নেম পাসওয়ার্ড। আচ্ছা এইখানে আমরা ফর্ম বানানোর জন্য এইগুলোকে আলাদা করতে পারি না, আচ্ছা আলাদা নাই কর, আমরা আলাদা নাই করলাম, সমস্যা নাই, এটা আলাদা না করে করি। ইনপুট টাইপ, প্রথমটা হচ্ছে নেম, তার মানে টেক্সট। এবার এটা প্লেস হোল্ডার দিয়ে লিখতে পারি PLSC, প্লেস হোল্ডার কোন পি, এই প্লেস হোল্ডার এগুলো বুঝেন? হ্যাঁ এই দেখেন আগে দেখেন, আমার কোডটা কই, এখানে কি কোনো লেখা আছে? লেখা নেই। প্লেস হোল্ডার হচ্ছে ইউজার, দাদা কথা বলেন না,
করে দেখেন ইউজার নেমটা চলে আসছে, প্লেস হোল্ডারে যা লিখতে আসবে, আপু এই কোণে ভাইবেন না, আমি সব দেখাই দিচ্ছি, বুঝছেন? এবারে দেখেন, তাহলে আমাকে আরেকটা আমি কপি করলে সমস্যা কোনো, আরেকটা লিখতে হবে কি পাসওয়ার্ড। আপনারা কি জানেন আমি কারণ পাসওয়ার্ড সারাউন্ডের পাসওয়ার্ড দেখতে পারি ব্রাউজারে যায়, ও দেখাইছে আপনাদের ব্রাউজারে দেখেন। এই দেখেন ভাই ওয়েট এই ক্লাস রেকর্ড চলতেছে, একটু জাস্ট পোলাইট করেন, এই ভিডিওটা দিলে সবাই দেখে আসতে শিখতে পারবে অনেক। দেখেন এইখানে আমি ইনপুট দুইটা লিখলাম, বাট আমার লেখাটা পাশাপাশি চলে আসছে, তাই না? পাসওয়ার্ড কি নেম আসবে PASS পাসওয়ার্ড। এইখানে আমি যাতে বুঝতে পারি যে এটা পাসওয়ার্ড হবে, ঠিক আছে, এটা বোঝানোর জন্য দেয় প্লেস হোল্ডারটা। এখন বিষয়টা দেখছেন, ইনপুট কলাম আমি যখনই লিখছি সবগুলো পাশাপাশি আসতেছে, যখন পাশাপাশি কোনো ট্যাগ গুলো চলে আসে সেগুলো কি ট্যাগ? ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ না বলে ইনলাইন এলিমেন্ট বলবো। এলিমেন্ট মানে উপাদান, আর ট্যাগ মানে HTML-কে ডাইরেক্টলি নির্দেশ করতেছে। তাহলে আমার এটা ক্লিয়ার। বাকি থাকলো কি আমাদের কথা অনুযায়ী বাটন। এই বাটনটা আমরা বাটন দিয়েও নিতে পারি অথবা অ্যাঙ্কর টু ইউজ করেও নিতে পারি। আমি ইনপুট আবার ইনপুট টাইপ দিয়েও নিতে পারি। না এই সরি, বাটনটা হচ্ছে বাটন এবং ইনপুটে নিতে হবে। এটা হলো যেহেতু পোস্ট করা মানে সাবমিট করতে হবে। যখন আমি ইনপুট টাইপ বাটন লিখবো তখন আমাকে প্রথমে টাইপের মধ্যে কি লিখতে হবে? সাবমিট। এখন সাবমিট লিখলে কি কাজ করবে এটা? এই যে সাবমিট চলে আসে। এখন আমাকে এখানে সবসময় সাবমিট লেখাই থাকবে? বিষয়টা এমনটা না, আমাকে এখানে সবসময় সাবমিট লেখাই থাকবে। আমি তো এখানে লিখতে পারি যে লগইন হিয়ার, তাহলে সেইটুকু লেখার জন্য আমাকে লিখতে হবে কি VALU, ঠিক আছে? কি লিখতে হবে? ভ্যালু। ঠিক আছে, চলে আসে। দেখেন আমি যখন ইনপুট টাইপ লিখছি তখন এটাও পাশাপাশি চলে আসে। তার মানে ইনপুট হচ্ছে একটা হচ্ছে HTML ইনলাইন এলিমেন্ট, এটা হচ্ছে পরীক্ষার জন্য একবার মানে পিকআপ করে রাখি, মানে ধরে রাখি যে এটা একবার। এবারে ক্লিয়ার। এবার আর কি কাজ বাকি আছে আমার? আর বাকি আছে একটা অর কানেক্ট উইথ সোশ্যাল মিডিয়া, আর দুইটা বাটন, তাই না? আমরা এটা আরে কি আসলো আইকন পরে নিচ্ছি, দেখাই দিই। আচ্ছা, আর একটা পি দিয়ে দিই আপনাদের মতো। সোশ্যাল মিডিয়া লেখা কমপ্লিট। আমি একবার করে লিখতেছি এবং একবার করে আউটপুটটা আপনাদের দেখাইতেছি। এবার এটা দেখেন এই পিটা নিচে চলে আসে না? তাহলে পিটা কি? পিটা কলামের পাশে আসার কথা ছিল। ব্লক, অর্থাৎ পিটা ব্লক করে নিছে। দেখেন আমি যখন পিট পর মাউসটা নিয়ে দেখতেছি ইনপুটের পর গেলে ওইগুলো অল্প একটু জায়গা ব্লক করতেছে, তাই না? বাট পির পর গেলে সম্পূর্ণ জায়গাটা ব্লক করতেছে। বিষয়গুলো কি ক্লিয়ার হচ্ছেন? আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ, HTML ট্যাগ গুলো বুঝতে পারতেছেন না? সমস্যা নেই, কোনো ব্যাপার না। আবার বলতেছেন আবার পরে এটা বানাইনি। তাহলে এতটুকু কমপ্লিট। এবার আর দুইটা কাজ বাকি আছে। কোথায় গেল সেটা? এটা না তো, এটাও না, এটা একটা বাটন দুইটা বাটন, সাইন উইথ টুইটার আর সাইন উইথ ফেসবুক। দেখেন আমরা বলছি কখন ক্লিক করার জন্য কি লিখবো? অ্যাঙ্কর ট্যাগ, আর সাবমিট বা পোস্ট করার জন্য ইনপুট ট্যাগ, ওই বাটন অথবা ইনপুটের ট্যাগ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এবারে দেখি কি অবস্থা। সব চলে আইছে। এখন আমাদের তো এরকম হয়নি, আমাদেরটা ছিল কোনে? মাঝ বরাবর। আমাদের গুলো কি মাঝ বরাবর আছে? কখনোই না। দাঁড়ান আমি বলতেছি, আমাকে একটু শেষ করতে দেন। আমি যেভাবে দেখাই সেভাবে দেখেন, ইজিতে বুঝতে পারবেন। এতটুকু কোডিং কি যে আমি যতটুকু দেখাইছি আপনারা, রাজু ভাই বুঝতে পারতেছেন?
জবাব দেন, ছিলেন না বাদ দেন। এন্ডে দেখেন, মানে আমি যতটুকু কোডিং করে দেখাইছি এতটুকু তো ইজি, আমরা সবাই পারি তাই না? এবারটা আমরা যে কাজটা করব আজকে একবারে ইনলাইন ইন্টারনাল এক্সটার্নাল সিস্টেমটা যদি পারি কমপ্লিট করে দেব। আমাদের একটা দিক তো ন্যায় আছে, আমরা একটা বক্স বানাইছি, এটাকে আমরা স্টাইল দিই। স্টাইল আমাদের কালার লাগবে কি না খাইয়ে ওইরামই হয়, ঠিক আছে? আচ্ছা এবারটা ওই অনেকে প্রশ্ন করেছিলেন যে ব্যাকগ্রাউন্ড দিলাম, ওইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ক্ষেত্রে আপনি ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। শুধু ইউজ করতে হবে কি দেখেন এইগুলো, ব্যাকগ্রাউন্ড পজিশন, আবার যদি ব্যাকগ্রাউন্ড লেখে নো রিপিট দেন তাও কাজ করবে। কিন্তু একটা সিএসএস এর সময় ব্যাকগ্রাউন্ডের এতগুলো প্রপার্টি দেয়া কেন? নিশ্চয়ই তো কোনো কাজ আছে। যখন আমরা সিএসএস একটার পর আরেকটা লিখি তখন যদি ডবল সিএসএস হলে উপরের লাইনটা কেটে যায় না? এটা খেয়াল করছেন না? যখন সিএসএস প্রায়োরিটি, মনে করেন কালার দুইটা লিখলাম, উপরে লিখলাম কালার রেড, পরে লিখলাম ইয়েলো, বাট নিচের ইয়েলোটা পাইতেছে, উপরে রেডটা পাচ্ছে না। এর কারণটা কি? সিএসএস এক লাইন, এই জন্য মানে কার্যক্ষেত্রে আলাদা করার জন্য ওইগুলো আলাদা করা। আর যেহেতু ব্যাকগ্রাউন্ড একবার লিখো তাহলে ব্যাকগ্রাউন্ড একবার লিখলে না। বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। ব্যাকগ্রাউন্ড কি কালার? সাদা কালার, ডব্লিউএসটি হোয়াইট, ঠিক আছে? এবার আমার তো এটা মাঝে আনার জন্য তাহলে আমাকে একটা সাইজ করি, সাইজটা কত? 300 পিক্সেল সামথিং, তাহলে WYTTH, এই এটা দেখো, মাপ দেখো, চলে আসছে 300 পিক্সেল, অনেকটা এরকম হয়ে গেছে। আমি কি কোনো হাইট ইউজ করছি? হাইট ইউজ করিনি, এরকম দিছি। এবার এটা আমাকে কোথায় আসতে হবে? মাঝে। মাঝে আনার জন্য কি করতে হবে? কোন জিরো অটো, এটা খুব মজার জিনিস, এইচটিএমএল সিএসএস এর মধ্যে এত মজা কোথাও পাওয়া যায় না। চলে আসছে মাঝ বরাবর, তাহলে আমাকে চারপাশে কতটুকু কতটুকু মানে মনে করতে হবে যে মাঝে আনার জন্য। এবার আমাদের একটা কাজ করি, আর হাইট দেবো না, হাইট দিলে অনেক সময় কনফিগার সমস্যা দেয়। এবার এরকম লেখাটা একটু কেমন গোল গোল লেখা লাগতেছে না? আমরা আমাদের লেখাকে একটা ফন্ট অ্যাড করব, গুগল ফন্টস, এটা একটু কাজটা দেখে নেন। গুগল ফন্টস, এখানে অনেক ফন্ট আছে। আমি রোবটটা ইউজ করে আমার এটা ভালো লাগে, আর্টস মনস্ট্রিট, ঠিক আছে? কি দেখ, এই যে সার্চ আমাদের বোল্ড আকারে লেখা, বোল্ড আর মিডিয়াম লেখা, তাই শুনি আপনি আপনার মন মতো নেবেন, নিয়ে নিয়ে দেখবেন কোনগুলোর কি কাজ। আমি নিলাম, এবার নিয়ে আমি ডিরেক্টলি ফন্ট লোকালও অ্যাড করতে পারি, লিংক করে অ্যাড করতে পারি। আমি চাচ্ছি আমি ফন্টটা হচ্ছে লিংক করে অ্যাড করি ডিরেক্টলি। কোনখানে ক্লিক করব? এই অপশনটাই, ঠিক আছে? আমাদের ওয়েব ডিজাইনের একটা মজার ব্যাপার কি জানেন? মানে কোনো কিছু মুখস্থ করা লাগবে না, জাস্ট শুধু দেখতে হবে আর কোন জায়গায় ক্লিক করতেছে এইটুকু যদি আপনি দেখে রাখেন আপনার কাছে ওয়েব ডিজাইন ইজি। এই লিংকটা কোথায় অ্যাড করব? কোথায়? বডিতে। কোথায়? তারপরে আমি, আচ্ছা কোনো ব্যাপার না, আরে ভুলে গেছি, কপি একবারে জায়গায় দুইবার, অনেক সব এক যারা কপি বানায় তারা তো মনে করেন দোকানদার অনেক মনে থাকে না, বাট বানাইতে বানাইতে তার মনে পড়ে যায়। যেমন আমাদের কালাকার পানের দোকান, আপনি ওই জায়গায় ওই ব্যক্তির কাছে যায় যার নাম কবেন মাগুরার মধ্যে যারা আমার কাছে নিয়মিত পান খায়, সে প্রত্যেকটা ব্যক্তিরা চেনে। কালাকার পানের দোকান চেনেন? পুরাতন বাজার, আগে আগে যে 190 ছিল না সমুদ্রের পাশে, তাহলে লিংকটা অ্যাড করতে হবে হেড ট্যাগ শেষ হওয়ার উপরে টাইটেলের নিচে, ওকে দিয়ে দিলাম। এই যে এবার এলোমেলো হয়েছে, আমার লাইনটা কোনটা ছিল? এই লাইন বরাবর, এটা কি আমার লাইন বরাবর আইছে? আমি এক ট্যাব প্রেস করে দিলাম, চলে আসলো। এটা কি আইছে? আসে নাই। এইগুলোকে বলা হয় কোডিং ঠিক করা স্টাইল, হচ্ছে আপনার কাজ করে দেখেন, দেখি কি কাজ করে। এখন কি কাজ করছে? কাজ করে নাই, কারণ এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে? আরেকটা ছোট কাজ আছে, এই ফন্ট ফ্যামিলিকে অ্যাড করে দিতে হবে। কোথায় অ্যাড করবে? এটা বডিতে, যাতে সমস্ত বডিতে কল করায়। তাহলে এইখানে আমরা সিএসএস বডিতে করছি স্টাইল, ওকে? পরে একটু ইগনোর দেখানি। এবার চেঞ্জ হয়ে গেছে লেখাটা,
আচ্ছা এবার আমাকে লেখার চারদিক থেকে আইটে গেছে না, আমরা চাচ্ছি যে চারদিকে, আচ্ছা এটা পরে দেখাই, এবারটা যে জিনিসটা করি লেখাটা থাক, এবার ইনপুট টাইপটা একটু দেখাই নি। এখানে চারদিকে আছে, তাহলে আমরা প্রথমে ইনপুট টাইপ বর্ডার দিই, ঠিক আছে, স্টাইল দিই আমরা আগে রাখবো, হ্যাঁ আপনারা বুঝবেন। আচ্ছা এটা কোন দিকে আছে বর্ডার, ইনপুট যদি বর্ডার দিই তাহলে বর্ডার 1 পিক্সেল সলিড ডেট বা যে কালার দিই, তার মানে চারদিকে আসতেছে, তার মানে নিচে রয়েছে, তাহলে আমাকে দিতে বর্ডার বটম। এইখানেও সেই গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, তাই না? আমরা গ্রেডিয়েন্ট কালার এখন এটা পরে দেখতেছি, লাগে বেসিক বর্ডার বি ও ডবল টি বর্ডার বটম 2 পিক্সেল সলিড, মনে করেন ইয়েলোটাই দিই, আমি ইয়েলোতে দেখাইছি যাতে বুঝতে পারি নিজেতে, ওইখানে একটু কারসাজি আছে চলে আসছে। এখন আমি তো বর্ডার বটম দিলাম, তাহলে এই পাশের এইগুলো কি, এইগুলো তো সমস্যায় দাঁড়াইছে, এইগুলো কি, এগুলো তো আমি জানি না, এগুলো বর্ডার, বর্ডার নান করে দিলে আসতেছে না, যাক যাক দেখি আউটলাইন জিরোতে কি হয়, আউটলাইন নান করে আছে, একটা চলে গেছে, আরেকটা আছে এইখানে দেখেন, এই যে একটা ফোকাস আসতেছে না, এটা নিচেরটা, এবারটা দেখেন, তাহলে এটা যায়নি, তাহলে কি করতে হবে, বর্ডার নান, আচ্ছা বর্ডার নান পরে করি। এবারটা আমার একটা ফুল পেজ অনুযায়ী ছিল না এরকম চারদিকে, তাহলে আমরা এখন একটা নির্দিষ্ট মাত্রা জানি, আমরা যদি বলে দিই, আমরা একটা জিনিস শিখছি, প্যারেন্ট ডিপ যদি যে পিক্সেল হয়, আমরা যদি পরের ওই কন্টেন্ট গুলোকে যদি 100% করে দিই, তাহলে এটা অনুযায়ী কাজ করে, এটা মনে আছে না সকলের? তাহলে আমরা ইনপুট টাইপকে 100% করে দিই, তারপরে বর্ডার দেখতেছে কি করা যায়, টুইট এই যে 100% দেওয়ার পরে একটু বেরোয় গেছে, দেখছেন একটু বেরোয় গেছে না, আচ্ছা নিচেরটা কেটে গেছে, তার আমি ঠিক করতেছি, আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো, ব্যাকগ্রাউন্ড একটু বাইরে হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি একটু বড় করে দিই, হাইটটা দিয়ে দিই, উইডথ দিলাম 100%। এবার দেখেন আমি যদি এখানে হাইট না দিই অথবা প্যাডিং দিলেও কাজ করবে, কিন্তু আমি চাচ্ছি কি নির্দিষ্ট একটা হাইট থাকবে, নির্দিষ্ট হাইট থাকবে, ঠিক আছে? হ্যাঁ আসেন আসেন বসেন, এই দেখেন হাইট, আজকে আমার দাদা যতবার আমাকে ফোন দিছে, বসেন একটু আগে দিন, বসতেন দাদা, আচ্ছা দেখেন হাইট, ওয়েট ওয়েট আর 2 মিনিট, এটা দেখে নেন, হাইট আমি 40 পিক্সেল দিই, এই মত এবার ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। এবার আমার একটা প্রশ্ন আছে, আমাদের এই ডিজাইনটা চারদিকে একটা সমান স্পেস ছাড়া না, এই যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আমাদের এগুলো কি ছাড়া আছে, এটা ছাড়ানোর জন্য আমরা কোনটাকে ছাড়াবো, কোনটা থেকে সরাইতে হবে, মেন বক্সকে প্যাডিং দিতে হবে, সেটা কি ক্লিয়ার? তাহলে আমার মেন বক্স কই, এটা প্যাডিং দেব 30 পিক্সেল, আর আপনারা রয়েছেন না সবগুলো দেখে দিয়ে না, দেখেন এবার চারদিকে সমান হয়ে গেছে না, আমার বিষয়টা কাজ করতেছে না অলরেডি। এবার আমাকে এটা করি, তাহলে তোমার লাল ব্যাকগ্রাউন্ডটা লাগতেছে না, এবার না আমরা তো বুঝে গেছি কাজটা কি করছে। এবার এইখানে বর্ডার গুলো রিমুভ করতে হবে, তাহলে প্রথম অবস্থায় বর্ডার না, অবশ্যই ওইটাই তো নিয়ে যাবেন, বর্ডার না, দেখেন স্টপ, আমি বলতেছি না, কথা বলেন না, এই দেখেন বর্ডারটা নান করে দিছি, ঠিক আছে? তাহলে বর্ডার তো নিচেরটা হরাই গেছে, লালটাও দেখি উঠাই দিই, তাহলে আমাকে বলতে আবার বর্ডার বটম,
এইখানে একটা মজার ব্যাপার দেখেন, ওই যে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করছে, আমি যখন বর্ডার নান করছি এবং উপরেরটাকে বর্ডার বটম দিচ্ছি, এটাও কাজ করছে, এটাও কাজ করছে। দেখেন কি অবস্থা, তা তো কাজ করে নাই। তাহলে প্রথম অবস্থায় এক একটা করে না, জাস্ট প্রথমটাকে বর্ডার নান করে পরে এখানে ঘুরাই দিতে হবে। এই দেখেন কি কাজ করি, প্রথমে তো আর বর্ডার নান দিয়ে দিয়েছি, এটা বর্ডার নান না, ওকে, আর বর্ডার বটম দিয়ে না, এই দেখেন জাস্ট এটা কি করি দেখেন, আমার প্রথমে যাই বর্ডার নানের পরে বসাই দিলাম। সিএসএস হচ্ছে সবার পরের প্রায়োরিটি বেশি পাই। ওকে, আচ্ছা দেখেন এতটুকু ক্লিয়ার। আরো ডিজাইন করতেছি, তাহলে নিচের থেকে সেম ডিজাইন করে দিই। আচ্ছা নিচেরটাকেও সেম ডিজাইন করে দিই, তাহলে আমি এটা কপি করে দিই, স্টাইলটা ধরেই। বারবার রেড কালার আসতেছে, আমি রেড কালারটা রিমুভ করে নেই। ঠিক আছে, এবার লগ ইনের ডিজাইনটা করে দিই, লগ ইন। আচ্ছা এইখানে একটা বিষয়, এই লেখাগুলো একটা ছোট হাতের একটা বড় হাতের দেখতে কেমন দেখা যাচ্ছে না? এই লেখাগুলোকে আমরা কাজ করব, এই জন্য সবগুলোকে কি বলবো, টেক্সট আপার কেস। কোথায় সেগুলো, এইখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। বাটন এবারে আপাতত একটু ঠিক হয়ে গেছে, আমার এখন বাটনটা ঠিক করার প্রয়োজন আছে, তাই না? আচ্ছা বাটনটা আছে কি, তাহলে বাটনটার উইড 100% করে দেই না, উইড 100% দেখেন কি অবস্থা আছে। দেখেন আমি এখানে প্যাডিং দিতে পারতেছি, তবে কতটুকু প্যাডিং আসবে আমি তো এটা জানি না, তাই না? এখানে তো আমাকে ম্যাপে ম্যাপে প্যাডিং দিতে হবে, কিন্তু এটা তো নির্দিষ্ট একটা কাজ অনুযায়ী আছে, তাই না, সাইজ অনুযায়ী আছে। যদি আমি 100% করে দিই তাহলে সব দিকে জায়গা নেবে, তাই না? প্যাডিং বাটন চলে আসে, স্টাইল, আগে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, তাই না? ব্যাকগ্রাউন্ড ক্লোন, এটা বলেন আমার সাথে সাথে, ব্যাকগ্রাউন্ড ক্লোন, তাই তো? লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার মানে কি, লিআই না এলআই, এলআই, লিনিয়ার স্পেস, এটাকে স্পেস বলে, আই পেন বলে, সিআরএ, ওকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিলাম, আমার চলে আসছে অলরেডি। এবার আমি কি দুইটা কালার দেব, দুইটা কালারের নাম বলেন। পিঙ্ক আর হোয়াইট, হোয়াইট। এই যে চলে আসছে পিঙ্ক এবং হোয়াইট কালার। এবার আপু আপনি বলেন এটা সম্পূর্ণ স্ক্রিন মানে সাইজ অনুযায়ী করতে কি হবে? উইড দিতে হবে, ওইটুকু কেন উইড দিতে হবে, আমি বলে দিচ্ছি। ওকে, এবার একটা বিষয় দেখছেন, এইখানে কলাম এই লেখাটার সাথে লেগে গেছে না? আচ্ছা আমরা ইয়েলো কালারটা, হোয়াইট কালারটা বাদ দিই, এখানে আরেকটা কালার দিই, এজন্য মিশে যাচ্ছে। আমরা এটাকে ও আর এ এন দিয়ে দিই। এবার দেখেন আমার এখানে একটা বর্ডার রয়েছে, বর্ডারের সাথে এটা মিশে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? না না বর্ডার নাম করে দিলে চলে আসছে, বাট আমাকে তো মিশে যাচ্ছে লেখাগুলো, তাই না? আমাকে প্রত্যেকটাই মার্জিন স্পেসিং এর প্রয়োজন, আমার স্পেস প্রয়োজন, স্পেসিং স্পেসিং এর প্রয়োজন, তাই না? তাই স্পেসিং প্রয়োজনের জন্য আমরা এই উপর থেকে যদি নিচেরটাকে সরাই তাহলে কি দিই ইউজ করি? মার্জিন, মার্জিন টপ। ওকে হ্যাঁ বলেন, এই দেখেন দেখেন মনে করেন এটা এই দুটো স্পেস, এটা উপরে, বাট আমি চাচ্ছি এই ফোন থেকে এই ফোনটা নিচে নেমে আসবে, তাহলে এটা লাভ। আচ্ছা ঠিক আছে, মার্জিন টপ দিলেও কাজ করবে, মার্জিন বটম দিলেও কাজ করবে।
আর আমি চাচ্ছি কি আমার এইটা সেম স্পেসে থাকবে, বাট এর নিচে যেটা থাকবে বলে দাও তুমি নিচে নেবে। ঠিক আছে, অবশ্যই এটাই দিতে আপনারা আবার বোঝার চেষ্টা করেন। এটা রয়েছে, মানে এই দুইটা বোঝার চেষ্টা করেন। এই দুইটা ডিভাইস, ওকে, এইটা এর জায়গায় থাকবে, বাট নিচেরটা লেভেল যাবে। মার্জিন টপ দিতে হবে, আমি এটাকে মার্জিন বটম দিলে তো হবে। আমি বললামই তো একই তো বিষয়, আপনারা আপনারা দুইটা বিষয় বলবেন, দুইটাই বলতে হবে। কাজ তো আমি বলছি না, কোডিং ঝামেলা না, এক কোডিং অনেক ভাবে করা যায়, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আমি এক ধরনের ডেভেলপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটাকে মার্জিন টপ দিয়ে দিই। না না, মার্জিন টপ দিই, আপনাকে কমপ্লেক্সে যাবেন না। আরে না, আমি মার্জিন টপ দিয়ে প্রবলেমটা বুঝাই দিচ্ছি। টপ দিলে কোন ধরনের প্রবলেম হয় সেটাকে দেখেন। মার্জিন টপ 20 পিক্সেল। হ্যাঁ নিচে তো লাগছে, কিন্তু এইখানে হচ্ছে ওই একটা সমস্যা আছে, সেটা এখন দেখাইতেছে না। আচ্ছা এবার এই যে পিটা, এর ডিজাইনটা দেখে আসি। এটা মাঝ বরাবর আছে তাই না? টেক্সট লাইন, টেক্সট লাইন, এই আপনারা এত টাকায় থাকে। আরে 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 আচ্ছা, এটা সেন্টারে নিয়ে আসলাম, বাট আমার কি এটার কাজ শেষ করছি আমি? এখানে তো এই বর্ডার গুলো থাকবে, বর্ডার থাকবে না, আর লেখার সাইজটা একটু বড় হবে এবং একটু হাইট হবে তাই না? এটা তো করলাম না, আপনারা বলবেন না আমাকে লাভ আসে লগইং এ চলে যায়। তাহলে কি করতে হবে? বর্ডার থাকবে না, বর্ডার, বর্ডার না। আচ্ছা বর্ডার নাম করার পরে হচ্ছে কি এর ফন্ট সাইজ একটু বড় হবে। ফন্ট সাইজটা হচ্ছে 20 পিক্সেল করে দিন। ঠিক আছে, এবার দেখেন আমি যখন 20 পিক্সেল করে দিয়েছি, ফন্ট সাইজটা বড় হয়েছে, বাট স্পেসটা কি পাইছে? প্যাডিং দিতে হবে উপর নিচে। এটা বেশি বড় হয়ে গেছে তাই না? আপাতত ঠিক আছে তাই না? এটাও ঠিক আছে। এর ফন্ট সাইজটা একটু বড় করে দেন, লেখাগুলোকে একটু ছোট করে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিন। ফন্ট সাইজ 16 পিক্সেল দিয়ে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এবার এইটাও ক্লিয়ার অলরেডি। তাহলে আমার নিচের বাটনটা থাকলো, নিচের বাটনের জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং আর কালার দিলে হয়ে যাচ্ছে তাই না? এটা কাজ করে ফেলাই 1 মিনিট। স্টাইল তাই তো? এটা এটার ব্যাকগ্রাউন্ড, কোথায় ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কোলন LINER, লিনিয়ার গ্রেডিয়েন্ট। প্রথমটা হচ্ছে এটা ছিল হচ্ছে নীল কালার, তাই তো? একটা ব্লু দিই, BLUE ব্লু দিয়ে, আর ডার্ক BLU ডার্ক। ওকে, কি কি অবস্থায় আসে এটা চলে আইছে, কালারটা দিয়ে দিই তাহলে বুঝে যাবে। ও এর আগে এটা আসবে কি, আমি চাচ্ছি ডান থেকে বামে আসবে। টু রাইট, RIGHT রাইট। এটা করার পরে হচ্ছে কালার হচ্ছে FFF, কালার FFF, ফন্ট সাইজ, ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল দিই। ডিফল্ট ভাবে থাকে হচ্ছে 13 পিক্সেল,
কত থাকে 13 পিক্সেল। এই যে দেখা যাচ্ছে এবার এবার প্যাডিংটা দিয়ে দিই। প্যাডিং হচ্ছে আমি করছি উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। এবার দেখেন এবার একটা বিষয়টা একটু দেখার চেষ্টা করেন। আমি এটা দিলাম, আমার এটা দেওয়ার পরে আমি যখন উপর নিচে 10 পিক্সেল দিলাম তার মানে আমার একটা জায়গা পাইছে। আমার কি পুরো স্ক্রিন জুড়ে আইছে? একে করে দেব ডিসপ্লে, তাহলে আপনারা অন্য যারা রয়েছে তারা কি বুঝতেছেন এই কাজগুলো হালকা পাতলা? ডিসপ্লে ব্লক কাজ করছে। এই যে লেখাটার নিচে একটা দাগ রয়েছে এটা রিমুভ করার জন্য এই লেখাগুলো একটু বড় করতে পারি, ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। হয়ে গেছে। লেখাগুলো চাচ্ছি কেমন আছে, সাইন উইথ ক্যাপিটালাইজ, আমারটা ক্যাপিটালাইজ টেক্সট ট্রান্সফর্ম, কি দেখছেন কাজ করছে। এবার ক্যাপিটালাইজ ফন্ট উপর নিচে আরেকটু বাড়াই দিই। কোনখানে? আচ্ছা এবার একটা জিনিসটা দেখেন, তাহলে এই সেম ডিজাইন আর এই ডিজাইনটা একরকম না? কপি করে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এইবার দেখেন তাহলে এখানে যে কপি করে দিলাম তাহলে এক হয়ে গেছে। এখানে মার্জিন টপ বটম একটা ইউজ করলেই হলো, সেটা কোনো ব্যাপার না। তাহলে আমি নিচেরটাকে সরাবো উপরটাকে সরাবো? নিচেরটাকে সরাবো। তাহলে নিচেরটাকে বলে দেব কি বলবো? ওই প্রজেক্ট এরকম লাইভ প্রজেক্ট করলে ঠিক হয়ে যাবে। ফাঁকা স্পেস হয়ে গেছে, তাহলে মোটামুটি আমার একটু কাজ হয়ে গেছে, এতটুকু কমপ্লিট। আর একটা কাজ বাকি আছে, সেটা কি এইখানে একটা আইকন অ্যাড করা আর এইখানে একটা লেখা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাগ দাগ দাগ। তাহলে আমি এখানে আইকন অ্যাড করার জন্য প্রথমে যাইতে হবে কোথায়? হ্যাঁ গুগল ফন্টস, ফন্টসম। দেখেন একবার কত কাজ আমি দেখাইতেছি, একটা প্রজেক্ট কিভাবে করাইতে হয়। এই প্রজেক্টটা করে আমার দেখাবেন, আমি গিটহাবে আপলোড করে দেবেন আপনাদের পোর্টফোলিও অ্যাকাউন্ট করে। গিটহাব এই ফন্টেসম ওয়েট না, এই যে ফন্টেসম এটা করছেন না, এই ফন্টেসম অ্যাড করা দেখছেন না আগের ক্লাসগুলোতে? এগুলো পারেন অ্যাড করতে? আচ্ছা আমি ডাউনলোড করে, আপনি তো টোটালি পারেন। আচ্ছা দেখেন দেখেন অনলাইনটা পারেন না অফলাইনটা করতে হবে? অনলাইনটা পারেন। আচ্ছা আমরা অফলাইনটা থেকে অফলাইন অফলাইন দেখি। আচ্ছা দেখেন একটু দেখেন ডাউনলোড করলাম, এই লিংকে এসে ডাউনলোড করলাম, ঠিক আছে? এইখানে প্রথমটা করতে হবে এই ফ্রি ফর ওয়েব, ওকে? নিচে নামেন আর উপরে যান একটু উপরে, দেখাই দিচ্ছি আমি আবার দেখাই। এই পেজটা তো এই পেজটা তো সকলেরই আসে, তাই না? এই পেজটা আসার পরে নিচে নামবেন আদার ওয়ে টু ইউজেস, এই তিনটা বক্সের উপরে। আচ্ছা ঠিক আছে এখানে ডাউনলোডে দেওয়ার পরে এখানে দেখেন ফ্রি ফর ওয়েব, এটা করতে হবে। এই যে ডাউনলোড হয়ে গেছে ফ্রি ফর ওয়েব। এবার আমার ফার্স্ট কাজটা কি, প্রথম অবস্থায় আমরা যেখানে কোডিং করতেছি সেই ফোল্ডারে ওই ফাইলটা আনতে হবে। এটা কপি করে নিয়ে এলাম, একদম ডিরেক্টলি কাট করে নিয়ে এলাম। এখানে কাট করে নিয়ে আসার পরে এক্সট্রাক্ট করতে হবে। আরে সময় লাগতেছে কেন? ডাউনলোড এক্সট্রাক্ট করার পরে এক্সট্রাক্ট হেয়ার, দেখেন
এইখানে আসার পরে প্রথম অবস্থা থেকে সিএসএস থেকে কোনটা কপি করবেন? হ্যাঁ, দ্বিতীয়টা। আর এখান থেকে এই দুইটা কপি করবেন, ঠিক আছে? কপি করে নিয়ে চলে আসবেন। আমি কাজ করতে করতে বুঝেছি দ্বিতীয়টা। এই দুইটা জিনিস কপি করবেন, আরেকটা জিনিস কপি করতে হবে, কোনটা? এটা, তাই তো? ওয়েব ফন্টস। তিনটা বিষয় কপি করছি। কয়টা বিষয় কপি করছি সেটা বলেন? তিনটা। একটা আছে all.min.css, আর একটা আছে font.min.css। এই যে এই জায়গাতে ও হবে, ওটা তো কাজ করবে, সবগুলোতে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা আমি ক্লাস শেষে আপলোড ডাউনলোড করে দেখাই দেন। আচ্ছা দেখেন, আমার এই তিনটা কপি করা কমপ্লিট। আর সব থেকে মজার ব্যাপার হয় কি, আমি এখানে আমার লগ ইন করা আছে কিনা দেখে নিই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। এই যে এই তিনটা কমপ্লিট করলাম না, এই তিনটা আমাদের মেন ফাইলে ইন করতে হবে, লিংক করতে হবে। দেখেন কোথায় লিংক করতে হবে? এই যে লিংকের নিচে, এখানে যেহেতু লিংক লেখা রয়েছে, প্রথম অবস্থায় লিংক। এবারে সিএসএস, তাই না? সিএসএস। এবার একটা বিষয়, একটা সাজানোর বিষয় দেখেন, এইখানে সিএসএস ফাইল কয়টা হয়ে গেছে? কয়টা সিএসএস ফাইল কয়টা হইছে? ডট সিএসএস কোনখানে আছে? দুইটা হইছে। আমি এই দুইটা পারি না একটা ফোল্ডার করে, যে সিএসএস নামক একটা ফোল্ডার থাকবে। আমাদের একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে, ডিজাইন করতে অনেক সিএসএস ফাইল লাগে। এই জন্য আমরা প্রথম অবস্থায় সিএসএস দিয়ে লিখে রাখবো, ঠিক আছে? যে যত সিএসএস ফাইল থাকবে সব একটার মধ্যে চলে যাবে, ঠিক আছে? ওকে, সবাই ওকে? কাজ হয়ে গেছে অলরেডি। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই যে এখানে যেখানে স্টেপ করতেছি, এই কোডিং এ আসার পর লিংক স্টাইল শীট, তাহলে আমাদের সিএসএস ফাইলটা কোনখানে রয়েছে? প্রথমে কোন ফোল্ডার? সিএসএস ফোল্ডার। ও সরি, কোথায় রয়েছে? সিএসএস ফোল্ডার। সিএসএস ফোল্ডারের মধ্যে রয়েছে, তাহলে স্ল্যাশের পরে এখানে যে কোনো একটা ফাইল। ভাই কোন দুইটা ফাইল আগে অ্যাড করতে হয়? রুবেল ভাই, কোন দুইটা ফাইল অ্যাড করতে হবে? মানে ফাইল কোনটা আগে নিতে হবে? all.min.css। আরেকটা ফাইল কপি করে নিতে পারি। আপনাদের বাসার কাজ তো সেম কাজ সেম ভাবে করে নিয়ে আসেন, সমস্যা নাই। বাসায় যাবেন, খাবেন দাবেন, ঘুমাবেন, এইটুকু হয়ে গেছে। এই ফন্ট সাম অ্যাড করাটা একটু কোড কমপ্লেক্স, তাছাড়া এই যে কাজগুলো এগুলো সব ইজি না। এই যে চলে আসছে, আমার কি এখন ফেসবুক আইছে? এবার দেখেন আমি বুঝবো কিভাবে চলে আসছে। কন্ট্রোল ইউ দেবো, এই যে ফেলে কাজ করতেছে। দেখেন যেগুলো লিংক আপ করছি সেইগুলো হচ্ছে, এই দেখেন চলে আসছে। এই দেখেন ফাইল পেয়ে গেছে, মানে এই বেলে আইছে। আরে কোনো ব্যাপার না, এতটুকু ওকে। এবার আমাদের আইকন লাগবে। কি আইকন? ফেসবুক। এই ব্যাপার আর আন্দাজে লিখে চলে এসেছে। এই লিঙ্কটা ডিরেক্টলি কপি করে, এবার প্রশ্ন হচ্ছে এইখানে দেখেন, এইখানে লেখার পাশে রয়েছে না? যদি লেখার পরে থাকে তাহলে লেখার পরে দেবেন, যদি লেখার আগে থাকে লেখার আগে দেবেন। লেখাটা রয়েছে কোন জায়গায়? লেখার আগে থাকলে এখানে বসাবেন। আমার তো ট্যাগের মধ্যেই লেখা, তাই না? আগে বসাবেন, একটা পরে থাকলে পরে বসাবেন। হ্যাশট্যাগ লিংক ওটা কোনখানে যাবে লিখতে, সেটা দেখেন। আমি এটা আগে বসাইছি বলে আগে এসে, পরে বসাইছি বলে পরে এসে। বিষয়টা কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার নাকি সেটুকু বলেন, দেখেন। দেখেন আচ্ছা, যদি এমন হয় ভিডিওটা যদি রেকর্ড না হয়, এটা ওপেন করবেন, করার পরে দেখবেন কন্ট্রোল ইউ কি করতে হবে, অথবা কি বলতে হবে ভুলে গেছি। আরে না, ওপেন সোর্স। কন্ট্রোল ইউ এর শর্টকাটটা মনে করি, এখানে এর অপশনটা খুঁজে পাচ্ছি না। ভিউ সোর্স পেজ, এই যে ভিউ সোর্স পেজ, এটাতে ক্লিক করবেন।
করার পরে পেজে চলে আসবে। এবার ফার্স্ট কাজ, আপনারা যে এত কষ্ট করে মামারে ডেকে নিলেন, খাইতে দিলেন, সবকিছু করলেন, করার পরে যে যদি দেখবেন সে ঠিকভাবে খাইছে কিনা বা ওইখানে আছে কিনা, এটা আপনাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি। মামার ঘরের খাইতে দিয়ে আপনি এই পাশের ঘরের গল্প করতেছেন, যদি এরকম করেন তাহলে তার হবে না। তার মানে মামা খাইছে, মামার ঠিক জায়গায় আছে। এই যে লিংক এই যে ক্লিক করতেছি, ক্লিক করলে যদি এরকম ফাইল চলে আসে তার মানে পাইছে। ওকে, পাইছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। তারপর আরেকটা কাজ, আবার সেই ফন্টসে যায়, এই যে আইকন রয়েছে, আমরা একে আবার বলতেছে, এবার আপনার যার নাম মনে যায় আপনি তারে লিখে সার্চ দিবেন। যদি আসে তাহলে ভালো, না আসলে কাঙ্ক্ষিত যে আমাদের পরিচিত যে সোশ্যাল মিডিয়ার গুলো নাম আছে সেইগুলো সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে, সেগুলো বুঝতে পারছেন? এবার আমি একটা বিষয় আপনাদের বলছি ভাই, এই যে প্রথম এখানে দেখো, এইখানে যখন এই যে এটা রয়েছে, অর্থাৎ কোনটা, ফেসবুকের আইকনটা, লেখার আগে চাইলে আগে দিবেন, পরে চাইলে লেখার পরে বসাই দিবেন কপি করে। কাজটুকু ক্লিয়ার? একটু কি মাথার উপর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ভেরি ডিরেক্টলি নোট। চার্জার লাগান, ওটা সে দাঁড়ান, আগে সিঙ্গানিটা দেন, তারপর দেখতেছি। আমরা প্রথমে কি করলাম, একটা ইনডেক্স ডট ফাইল ক্রিয়েট করলাম, তাই তো? ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট, নাম্বার 1 ফাইল ক্রিয়েট করলাম ইনডেক্স ডট এইচটিএমএল। দেন আমরা আসি কি, তারপরে বেসিক স্ট্রাকচার, এই দাঁড়াও, ওয়েট STRUCTURE বেসিক স্ট্রাকচার। ওকে, এরপরে CRET ওই সমস্যা নেই, বেসিক স্ট্রাকচার করলাম। এবার আমরা একটা প্রথম আমাদের ফর্ম অনুযায়ী একটা বক্স নিলাম। প্রথমে কি করলাম, বডি বডি বডিতে, আচ্ছা আমি সিন মারি রাখলাম BSC কে CRU ব্যাকগ্রাউন্ড, বডিতে স্টাইল নাম সোজা কথায়, কোডগুলো দেখেন, বডি স্টাইল, বডির পরে একটা কাজ নিলাম, একটা বক্স নিলাম, টিপ বক্স, বক্সের পরে কি নিলাম, H2, আমাদের এই কাজটা বাকি আছে, এই কাজটা কালকে ক্লাসে হবে। তারপরে কি নিলাম, ইনপুট, ইনপুট কয়টা নিছি, আচ্ছা ইনপুট দাঁড়ান, ইনপুট একটা হচ্ছে ইউজার নেম, ইনপুট পাসওয়ার্ড, সাবমিট, তাই তো? আর কয়টা বাটন, একটা প্যারাগ্রাফ নিছি, আর একটা কি নিছি, দুইটা অ্যাঙ্কার বাটন। এই কাজগুলোই তো করলাম, তাই না? এইগুলোর ডিজাইন করছি, ডিজাইন করতে আমি দিয়ে দিচ্ছি এখন কি কি দিলো, ফেসবুক, আজকে আমরা কয়টা ট্যাগ শিখলাম। এবারটা আজকের ক্লাসটা সম্পূর্ণ শেষ না, ফর্মটা বানানো, ফর্মের এখনো ফিনিশিং লাইন দিতে হবে, ফিনিশিং লাইন এখন কাজ আছে, অনেক কাজ বাকি আছে। কালকে 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 এটা কালকে করাবো। আজকে আর করলে আমার মাথার উপর চলে যাবে না, আমার যে এই দুইজন বসে রয়েছেন এদেরকে দেখাই যাবে না বেসিক পেন ড্রাইভ সবকিছু নিয়ে যাবে, করে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান।